বৃষ্টিকে অপেক্ষা করেই তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন। আমরা একটু সরাসরি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামউবাইদ ইসলাম রিঙ্কুর সাথে কথা বলার চেষ্টা করব। আপা, আমরা একটু জানতে চাই স্বাধীনতার পরবর্তী সময়ে 1978 সালের থেকে এই পর্যন্ত এই যুবদলের নানানমুখী ভূমিকা তারা এই দাবি তোলেন যে দেশের ক্লান্তি লগ্নে এবং দলের ক্লান্তি লগ্নে তারা বেশ ভূমিকা কিন্তু নিয়েছেন। সেই জায়গাটা থেকে আপনি আসলে যুবদলকে আগামী নির্বাচনে কিভাবে দেখছেন? আমি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অত্যন্ত বিচক্ষণতার সাথে তৎকালীন সময়ে বুঝতে পেরেছিলেন যে এই দেশের যুব সমাজকে সংগঠিত করতে হলে, সঠিক পথে রাখতে হলে, তাদের জন্য কাজ করতে হলে একটি অত্যন্ত শক্তিশালী সংগঠনের প্রয়োজন। সেজন্য জাতীয়তাবাদী যুবদলের সৃষ্টি হয়েছিলেন। যুবদল হাঁটি হাঁটি পা করে অনেকটা দূরে গিয়েছে। যুবদল যেরকম নেতাকর্মীরা যেরকম আমাদের তৈরি হয়েছে, সেরকমভাবে একই সাথে গত 17 বছরের অত্যাচার ফ্যাসিবাদের কারণে তারা অত্যাচারিত হয়েছে, তারা মামলা খেয়েছে, তারা গুম হয়েছে, তাদের পরিবাররা অনেক কষ্টে ছিল। তো অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে যুবদল আজকে 47 বছরে পা দিয়েছে। আজকের বাস্তবতায় 2025 আমাদের মনে রাখতে হবে সবগুলো রাজনৈতিক দলকে এবং যুবদলকেও, যে 2007 সাল, 1980 সাল, 1990 সাল এবং 2025 সাল এক না। 2025 সালে আমাদের যেই ইউথ, আমাদের যে ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ, এরা অত্যন্ত বাস্তববাদী, এরা দেশকে ভালোবাসে, তারা দেশের জন্য করতে চায়, তারা দেশের এমন একটি সরকার আসুক যে সরকার হবে স্বচ্ছ, যে জনগণের জন্য কাজ করবে, দুর্নীতি বন্ধ করবে, একটি স্বচ্ছ সংসদ থাকবে, একটি স্বচ্ছতার মাধ্যমে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চলবে। এটা কিন্তু বর্তমানে যে ইয়াং জেনারেশন তাদের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা, হ্যাঁ বলেন। আর একটা বিষয় একটু জানতে চাই যে শহীদ জিয়ার আদর্শকে ঘিরেই কিন্তু এই যুবদল 1978 সালে গঠিত হয়েছে। এখন যে বাংলাদেশ দেখছেন, এই বাংলাদেশের তরুণরা যারা নতুন নতুন দলের সাথে সম্পৃক্ত হচ্ছে, জিয়াউর রহমানের আদর্শ তাদের মধ্যে কতটুকু পৌঁছাচ্ছে বলে আপনি মনে করছেন? আমি মনে করি রাজনীতিতে আসছে, প্রথম কথা আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি আনন্দিত এবং যে আজ তরুণ সমাজ রাজনীতিতে আগ্রহ প্রকাশ করছে এবং দেশের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। দেশকে একটি নতুন দিগন্তে নিয়ে যেতে, নতুন রাজনীতি উপহার দিতে তারা আগ্রহী। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছিলেন, যেই সকল দল, মত, ধর্ম, বর্ণকে একটা পতাকা তলে আনতে পেরেছিলেন। আমাদের একটি পতাকা আমরা পেয়েছিলাম, একটি পাসপোর্ট আমরা পেয়েছিলাম, যেটা আমাদেরকে প্রমাণ করে যে আমরা বাংলাদেশি নাগরিক। সেইখানে আমি মনে করি মত ভিন্ন থাকতে পারে, আমাদের বহু দল আছে, মতও ভিন্ন থাকবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি মনে করি এরা যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপির পলিসির বিপক্ষে কথা বলে, তারাও জেনে না জেনে, নিজের অজান্তে হোক বা জেনে হোক, তারাও প্রতিদিন শহীদ জিয়ার আদর্শকেই তারা ফলো করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ পথেই তারা চলছে। কারণ শহীদ জিয়ার আদর্শকে যদি তারা না ধারণ করত, তাহলে বহুদলীয় গণতন্ত্রের কথা তারা কেউ বলতো না, সেই পাকশালী কায়দায় আমরা থেকে যেতাম। আপা, ধন্যবাদ। আমি আর একটা প্রশ্ন করতে চাই। যুবদল থেকে কিন্তু নানানভাবে বলছে যে তারা দেশের স্বার্থে, সেই সাথে দলীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিন্তু তারা বেশ ভূমিকা রেখেছে এবং তারা কিন্তু এটা দাবিও করছে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বেশ কিছু রিপোর্টও কিন্তু চলে আসতেছে। সেই ব্যাপারে আপনারা দলীয়ভাবে নানান কর্মসূচি বা নানান ব্যাপারেও কিন্তু আপনারা হস্তক্ষেপ করেছেন। তো সেই ক্ষেত্রে আসলে এখনকার সময় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনি আসলে যারা এই ধরনের দলীয়, আপনার দলের ব্যানারকে ব্যবহার করে যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে, তাদের ব্যাপারে আসলে কি ধরনের? জাতীয়তাবাদী যুবদল অনেক বড় একটি অঙ্গ সংগঠন, বিএনপি অনেক বড় একটি দল এবং এটা দুঃখজনক, যারাই বিভিন্ন সময় ফ্যাসিবাদ পতনের পরে যেসব ঘটনাগুলো ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিরো টলারেন্সে
আছে, আগেও ছিল, এখনও আছে, উনি ভবিষ্যতেও থাকবে। ও আমাদের কাছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, বালু তোলা, বালু উত্তোলন এগুলোর কোনো স্থান নাই। এগুলা আজকে আমরা বারবারই বলছি যে জনগণের পাশে, যুব সমাজের পাশে জাতীয়বাদী যুবদলকে দাঁড়াতে হবে। আপনি দেখেছেন যখন আমাদের কোভিড হয়েছে বাংলাদেশে 2 বছর, আমাদের বন্যা হয়েছে, মহামারী হয়েছে, তখন কিন্তু জাতীয়তাবাদী যুবদল তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে তৃণমূল পর্যায়ে তারা ওষুধ বিতরণ করেছে, জনগণের সেবা করেছে, মাস্ক বিতরণ করেছে, বন্যার সময় ত্রাণ দিয়েছে, তারা কিন্তু করছে। কিন্তু যারা বিচ্ছিন্নভাবে অন্যায় করছে তাদের বিরুদ্ধে দল সেরে যাচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। এবং এটাই কিন্তু আপনাদের প্রধানভাবে দেখা উচিত, দল অ্যাকশন নিচ্ছে নাকি। আজকে যারা অন্যায় করছে আমি মনে করি তারা গত 1 বছরে নতুন বিএনপিতে যোগদানকারী ফ্যাসিবাদ, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে লালন করেছে, বেগম খালেদা জিয়াকে ধারণ করেছে, যে দেশনায়ক তারেক রহমানের আদর্শে আদর্শিত হয়ে বৃষ্টি খরা উপেক্ষা করে তারা মাঠে থেকেছে, পরিশ্রম করেছে, তারা চাঁদাবাজি করছে না। গত 1 বছরের যারা নতুন বিএনপি হয়েছে তারাই উল্টাপাল্টা করছে। তো সুতরাং তারা যদি করে তাদের বিরুদ্ধে তো দল ব্যবস্থা নিচ্ছে। সর্বশেষ আর একটা প্রশ্ন, সামনেই নির্বাচন, 26-এ নির্বাচন নিয়ে জনগণের এবং যারা নতুন ভোটার আছে তাদের ভিতরে কিন্তু একটাই অন্যরকম প্রত্যাশার জায়গা আমরা কিন্তু দেখেছি। এই সামনে নির্বাচন ঘিরে যুবদলকে আসলে কিভাবে দেখতে চান? নির্বাচনে আমরা অবশ্যই চাই জাতীয়তাবাদী যুবদলকে একটি দায়িত্বশীল জায়গা থেকে তারা দায়িত্ব পালন করবে। আমাদের নারী ভোটার আমাদের বুঝতে হবে 50 ভাগের অধিক। আমাদের ডেমোগ্রাফিক্স পরিবর্তন হয়েছে, আমাদের বিশাল পরিমাণে আমাদের যুব সমাজের ভোটাররা আছে, আমাদের ভাই বোনরা আছে যারা ফার্স্ট টাইম ভোটার্স, যারা 2018 সালে বা আমির নির্বাচনে তারা ভোট দেয় নাই, তারা প্রথমবার এইবার যদি সুষ্ঠু নির্বাচন হয় তারা ভোট দিবে। সুতরাং আমাদের যুবদলের নেতাকর্মীদের দায়িত্ব হবে যে তারা তাদের স্ব এলাকায় তারা যারা ধানের শীষের প্রার্থী যারা চূড়ান্ত হবে তাই প্রার্থীর জন্য কাজ করবে, ধানের শীষের জন্য কাজ করবে, প্রার্থীর জন্য কাজ করবে, ধানের শীষের জন্য কাজ করবে এবং জনগণের পাশে থাকবে। সকল প্রকার অপকর্ম থেকে দূরে থেকে জনগণের সেবায় তার স্ব অঞ্চলে স্ব এলাকায় কিভাবে জনগণকে সেবা দেওয়া যায়, তাদের দুরবস্থা দূর করা যায়, তাদের উন্নয়ন করা যায়, সেটার জন্য যুব সমাজ যুবদল কাজ করবে। কারণ আজ এই পৃথিবীটাই এখন যুব সমাজের দখলে, যুবকদের দখলে। ছেলেমেয়েরা আজকে সারা পৃথিবীতে, বাংলাদেশের ছেলেমেয়েরা সারা পৃথিবীতে মুখ উজ্জ্বল করছে। আপনি যেই সেক্টরে দেখেন না কেন সেখানে আমার দেশের ভাইরা আমার দেশে বসে আমার দেশের মুখ উজ্জ্বল করবে, দলের মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশকে গণতন্ত্রের পথে নেওয়ার জন্য একটি শক্তিশালী ভূমিকা রাখবে যুবদল ভবিষ্যতে। সেটাই আমাদের চাওয়া এবং আমাদের প্রত্যাশা। আর শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে যে আমরা যখন এসেছি তখন আমরা দেখেছি যে বেশ কিছু মানুষের কাছ থেকে আমরা শুনেছিলাম যে যারা যুবদলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটা ক্ষোভ কাজ করছে, যে অনেক সময় তারা বলছেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটা ক্ষোভ কাজ করছে, যে অনেক সময় তারা বলছেন যে যারা আসলে 17 বছরে তাদের যেই কষ্ট দুঃখ বা যারা এতদিন যে অত্যাচার সহ্য করে এসেছে এখন তাদের মূল্যায়নটা কিছুটা কমেছে। এই ক্ষেত্রে আপনার মূল দল এই যুবদলের এই জায়গাটা আসলে কিভাবে সমাধান করবে? মূল্যায়ন তো আমি তো সবসময় আমার এলাকায় তো আমি সবসময় বলি যে মূল্যায়ন যারা 17 বছরে ত্যাগ তিতিক্ষা করেছে সেটা যেই অঙ্গ সংগঠনই হোক এবং মূল দল হোক, মূল্যায়ন তাদেরই হওয়া উচিত, সেই নেতাকর্মীর হওয়া উচিত। এবং জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী সংগঠন, যে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আছে, তারা অবশ্যই তাদের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবে। এবং দল আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সবসময় প্রতিজ্ঞাবদ্ধ যে যারা তৃণমূলে এতদিন কাজ করেছে তারা অবশ্যই মূল্যায়িত হবে। মূল্যায়নের সময় তো শেষ হয়ে যায় নাই, কিন্তু আমাদের যারা মূল্যায়নের কথা চিন্তা করছে, আমাদের মূল্যায়নের কথা চিন্তা করার আগে আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশটা সঠিক পথে যাচ্ছে নাকি। বাংলাদেশ যদি সঠিক পথে যায়, আমরা যদি গণতন্ত্রের পথে হাঁটতে পারি, আমরা যদি আবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত পাই, তাহলেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে আরও শক্তিশালী হবে। জনাব তারেক রহমান উনি দেশে যে কোনো সময় উনি দেশে ফিরে আসবেন, ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন আরও শক্তিশালী হয়, বেগবান হয়, সেটার জন্য যুবদল কাজ করতে হবে। মূল্যায়ন তো দল করবে,
আমি সবসময় একটা নীতিতে বিশ্বাসী যে আমি আমার কাজ করে যাব দলের জন্য, দেশের জন্য। এটা মূল্যায়নের হিসাব নিকাশ করবে দলের কর্ণধার এবং দেশের জনগণ। অসংখ্য ধন্যবাদ আপা, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই এতক্ষণ শুনছিলেন যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু, তার সাথে কিন্তু কথা বলছিলাম। আমরা এতক্ষণ ছিলাম ফরিদপুরে, তিনি সেখান থেকে কিন্তু আমরা যুবদলের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম।